তনুশ্রী হেসেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মুখে জল আনা পুর ভরা লাচ্চা পরোটা। বাইরে খাস্তা, ভেতরে মজাদার পুর, একদম ঘরোয়া স্বাদে রেস্টুরেন্টের মজা। চটজলদি সহজ কিছু উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করব এই পরোটা, যা আপনারা সকালের জলখাবার, বাচ্চাদের টিফিন অথবা ডিনারে যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই রেসিপির শুরুতেই আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 3 কাপ আটা, আর তার সাথে নিয়েছি 3 কাপ ময়দা। মানে আটা আর ময়দাটা অবশ্যই এখানে সম পরিমাণে মেপে নিতে হবে। এরপর অ্যাড করব 1 চা চামচ নুন, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি গুঁড়ো। এবার এই নুন, চিনি, আটা, ময়দা সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে একে অপরের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। সবকিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। গরম জল দিয়ে কিন্তু আমি ডোটা মাখিনি, নর্মাল জল দিয়ে ভালোভাবে ঠেসে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর 1 চামচ ঘি দিয়ে আবারও একটু ভালো করে ঠেসে নেব। তারপর এই ডোটাকে ভিজে কাপড় দিয়ে রেখে দেব ঢেকে 15 মিনিট। অন্যদিকে আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে খুব ভালো করে আমি গ্রেট করে নেব। এরপর একটা ভাজা মশলা বানানোর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জোয়ান। 10 থেকে 30 সেকেন্ড একটু নেড়ে নেব। তারপর সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু নুন অ্যাড করব। তারপর এটাকে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। তো মশলা তৈরি। অন্যদিকে গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি আর 1 চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে চামচের সাহায্যে একটু নেড়ে নিলেই তৈরি কিন্তু লাচ্চা পরোটার পুর। 15-20 মিনিট পর ভিজে কাপড়টা সরিয়ে খুব ভালো করে আটা ময়দার ডোটাকে আবারও একটু ঠেসে নেব। তারপর একটা ছুরির সাহায্যে সমান 5 ভাগে ভাগ করে নেব। এবার 4টে ভাগকে ভিজে কাপড় দিয়ে আবারও জড়িয়ে রাখবো, আর একটা ভাগকে নেচির আকারে তৈরি করে নেব। তারপর একটা বড় থালার উল্টো দিকে ওই নেচিটা রেখে অল্প একটু আটা আর ময়দা দিয়ে বেশ বড় করে আমি বেলে নেব। একটা জিনিস মনে রাখবেন, লাচ্চা পরোটা বানানোর সময় প্রথমে যে রুটিটা আমরা বানাবো সেটা কিন্তু বেশ বড় আর পাতলা করে বেলে নিতে হবে। তাই আপনারা আপনাদের সুবিধা মতো বড় জায়গায় বেশ বড় করে কিন্তু প্রথমবারে রুটিটা বেলে নেবেন। আর বেলার পর থিকনেসটা হবে এইরকম, খুব পাতলাও না মোটাও না। এবার এই রুটির মাঝখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নেব। চামচ বা হাত যে কোনো কিছুর সাথেই আপনারা এটা লাগিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়েও কিছুটা লাগিয়ে নেব। তারপর আবারও একটু দেওয়ার পর গোটা রুটিটাকে এইভাবে একটু এয়ার টাইট করে রোল করে নিতে হবে। রোল করার সময় এয়ার টাইট করবেন, না হলে কিন্তু খুলে যেতে পারে। এবার একটা ছুরির সাহায্যে দুপাশের অংশটা কেটে বাদ দিয়ে দেব, এগুলো আমাদের দরকার নেই। তারপর মাঝখানের যে অংশটা সেটাকে আবার সমান 3 ভাগে ভাগ করে নেব। এবার যে কোনো একটাকে 2টো হাতের তালুর সাহায্যে চেপে দিলেই তৈরি কিন্তু লাচ্চা পরোটার লেচি। একইভাবে সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার সেগুলোকে একে একে বেলে নেব। অল্প একটু আটা বা ময়দা দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে বেলে নেব। প্রথমবারই খুব বেশি পাতলা করে বা বড় করে বেলার দরকার নেই। একইভাবে সবগুলোকে আমি বেলে নেব। এবার যে কোনো একটা রুটির মাঝ বরাবর বানিয়ে রাখা পুরটা দিয়ে দেব। তারপর তার উপরে ছড়িয়ে দেব অল্প একটু আটা বা ময়দা। আবার একটা রুটি দিয়ে ভালোভাবে পুরটাকে ঢেকে নেব। চারিদিকটা এভাবে একটু চেপে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। মাঝ বরাবরও হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে সমান করে নেব। এবার একটা বেলুনের সাহায্যে হাতে একটু সময় নিয়ে হালকা করে একটু টেনে টেনে বেলে নিতে হবে। খুবই ইজি, আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা নেচিকে অল্প একটু আটা ময়দা দিয়ে বেলে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পুরটা। তার উপরে অল্প একটু আটা ময়দা দিয়ে আবারও একটা রুটি দিয়ে খুব ভালো করে পুরটাকে ঢেকে নেব। হালকা একটু হাতের সাহায্যে প্রেস করে নেব।
তারপর খুব ভালো করে একটু চেপে চেপে বেলে নেব। এখানে পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। একই পদ্ধতিতে আমি সব কটা লাচ্ছা পরোটাকে বেলে নিয়েছি। একটা তাওয়া গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেলে তার মধ্যে বেলে রাখা লাচ্ছা পরোটাগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মিনিট খানেক ধরে সেঁকে নেব। মিনিট খানেক এইভাবে রাখলেই দেখবে ফুলে উঠেছে। সেই সময় একটা স্প্যাচুলার সাহায্যে হালকা একটু প্রেস দিয়ে নেব, তারপর সেটাকে উল্টে নেব। যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে, দেখবেন দুই দিকটাই যাতে সমানভাবে এরকম কালার চলে আসে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে, তার মধ্যে অল্প অল্প ঘি ব্রাশ করে নেব। দুই দিকটাতেই কিন্তু অল্প অল্প করে ঘি আমি সমানভাবে ব্রাশ করে নেব। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটাই ব্যবহার করবেন, কারণ লাচ্ছা পরোটাতে ঘি বা বাটার ব্যবহার করলে পরোটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। একইভাবে আমি সব লাচ্ছা পরোটাগুলোকে তৈরি করে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই পরোটাগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। কোনো রকম ঝামেলা নেই, আর এগুলো খেলে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। তাই বাচ্চাদের টিফিনেও আপনারা অবশ্যই দিতে পারেন। আর যেহেতু ভেতরে পুর ভরা আছে, তাই শুধুমাত্র চাটনি বা দইয়ের সাথেও কিন্তু খাওয়া যায়, কোনো তরকারি ছাড়াই। যদি মনে করেন সেক্ষেত্রে আপনারা ভেজ ননভেজ যে কোনো তরকারির সাথেও পরিবেশন করতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু, আর যেমন সফট, ভেতরটা কিন্তু তেমনই লেয়ারে ভরপুর। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব এখনো অবধি যদি করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে মিতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকুন।